হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। আমি আর ঈশা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তায় একটা বাস খারাপ হয়ে গেছে বলে ভীষণ জ্যাম। আমরা বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এখানে যে কতক্ষণে রাস্তাটা ক্লিয়ার হয় আর আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছাই। আর যাই হোক, তারপরে রাস্তা ক্লিয়ার হলো আর আমরা স্কুলে পৌঁছালাম। স্কুলে ঈশাকে ড্রপ করে আবার আমি আর দীপ্তি বেরিয়ে গেছিলাম একটু মার্কেটের দিকে। এখানে দীপ্তি একটা ফুলের দোকানে নিয়ে এসছে আমাকে। আজ একটা স্পেশাল দিন, সেটা আপনারা ব্লগে একটু পরে দেখতেই পারবেন যে কি। তার জন্যেই দীপ্তি আবার দুটো ফ্লাওয়ার বুকে নিচ্ছে। আর আজ সকাল থেকে আমার মনটা তো ভীষণ ভালো ছিল, আর এই ফুলগুলো দেখে মন আরও ভালো হয়ে গেল। আশা করি এই ফুলগুলো দেখে সকাল সকাল আপনাদেরও মনগুলো ভীষণ ভালো হয়ে যাবে। দেখুন গোলাপটা কি সুন্দর লাগছে না সব কিছু দেখতে। তো আজকে কি, এবারে চলুন আপনাদেরকে জানাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু মি। আজকে আমার জন্মদিন, আর এখানে জন্মদিনের সবাই পিছনে আয়োজন শুরু করেছে। আর আজকে আমরা ইতির বার্থডেও সেলিব্রেট করব। তার কারণ হচ্ছে ইতির বার্থডেটা ছিল সামার ভ্যাকেশনে, তাই এখন আজকে আমরা ইতির বার্থডে সেলিব্রেট করব। তো চলুন আবার এখানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। তো চলুন আগে ইতিকে ইন্ট্রোডিউস করাই। এই যে, আর এই যে আমাদের বাকি পুরো গ্যাং। এই যে সঞ্চিতা, যার আজকে একটু মুডটা অফ আছে মনে হচ্ছে। মোটেই মুড অফ নেই আজকে সঞ্চিতা অন্যদিন হাই করে দিয়েছে হাতে, হাই করতে বলবি তো। এই যে আমার দাবাং লেডি, এই যে ওইদিকে আমাদের দীপ্তি আর অনিমা টাকা কালেক্ট করছে। হাই করো, একটু হাই করো। দাবাং মুখে সমস্ত দায়িত্ব দেওয়া আছে। আর ওইদিকে নিরাজিতা আর এদিকে বৈশাখী একটু গল্পতে ব্যস্ত। আর এই যে আমাদের সুইট লেডি সুইটি, এই যে আমাদের। আর অনিতা দি সকাল সকাল সবাইকে জগন্নাথের পায়েস খাইয়েছে। আমার বার্থডেতে ফার্স্ট পায়েস অনিতা দি, যেটা জগন্নাথ দেবের পায়েস। এই যে এবার পালা হচ্ছে পায়েস খাবার, যেটা অনিতা দি নিয়ে এসেছিল। আর সবাই মিলে ভীষণ আদর করে ভীষণ ভালোবেসে এই জিনিসটা আমরা সেলিব্রেট করি এখানে। এর আগেও সেলিব্রেশন হয়েছে এখানে, আপনারা দেখেছেন। তাই একে একে বন্ধুরা সবাই আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি বার্থডে আমার আজকে, কিন্তু এই যে ইতির বার্থডেটা সামার ভ্যাকেশনে ছিল বলে ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়নি। আমাদের স্কুল ছুটি ছিল, তাই আজকে আমরা ওর বার্থডে কেকটা কাটবো আর আমার বার্থডেটা অন্য একদিন সেলিব্রেট করা হবে। এই দেখুন, এই যে ফ্লাওয়ার বুকেটা কিনেছিলাম, এটা কিন্তু একটা অবশ্যই আমার জন্য ছিল, আর আরেকটা যেটা কিনেছিল সেটা ইতির জন্য ছিল। তো আজকে আমরা এখানে ইতির বার্থডে সেলিব্রেট করব, আর তারপর আরও একদিন আমার বার্থডে সেলিব্রেট করা হবে। আর আমি ভীষণ এক্সাইটেড, মানে এতটাই এক্সাইটেড ছিলাম, মানে এতটাই খুশি ছিলাম যে ওখানে মানে মাঝে মধ্যে এক্সাইটমেন্ট আর কন্ট্রোল করতে পারছিলাম না। আর প্রচণ্ড ইয়ার্কি হচ্ছিল, প্রচণ্ড আদর হচ্ছিল। আর এত ভালো লাগে না এখানে, মানে এত বান্ধবী, এত নিজের মতন সবাই। তারপরে দেখুন বাড়ির থেকে কেউ পায়েস, কেউ খাবার, কেউ এত ইয়ার্কি, সব রকম মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর পরিবেশ ওখানে আমরা তৈরি করেছি এই কিছুদিনের মধ্যে। এত ভালোবাসা ওখানে পেয়েছি এই ফ্রেন্ডসদের কাছ থেকে যে একদম নিজের মতন হয়ে গেছে। মানে একদম মনে হচ্ছে ঘরের দিদি বোন, মানে ছোটোর থেকে এদেরকে কতদিন ধরে চিনি, অমনি একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এখানে সবাই এখন বলছে যে লোকজন ভাববে ব্লগ দেখে যে একটাই ফ্লাওয়ার বুকে আনা হয়েছে, তাই দুজনে দুদিকে দুটো ফ্লাওয়ার বুকে নিয়ে দাঁড়া আর আমরা ফটো তুলি। এই যে এখন আমরা দুজন মিলে ফ্লাওয়ার বুকে নিয়ে দাঁড়িয়ে গেছি। আর ইতির সঙ্গে আমার একটা অনেক বড় সিমিলারিটি আছে। তার কারণ হচ্ছে আমার মায়ের নামও ইতি, তাই ওখানে ওরা সবাই মিলে আমাকে ভেঙায়, মানে আমার সঙ্গে আর কি করে, যেই দেখ এটা হচ্ছে তোর মা। বললাম হ্যাঁ ঠিক আছে, এটা আমার মা। আর আজকে মায়ের বার্থডেই চলো সেলিব্রেট করি সবাই।
তো যাই হোক, এখন আমরা সুইটিকে রিকোয়েস্ট করলাম যে একটু অন্যরকমভাবে আমাদেরকে চল ফ্লাওয়ার বুকেটা দে। তো সুইটি আমাদেরকে একটু প্রপোজ স্টাইলে ফ্লাওয়ার বুকে দিল। আর এরপর আমি আবার সঞ্চিতাকে বলছিলাম যে তুইও অমনি করেই কিন্তু দিবি। আর ইতির জন্য একটা ছোট্ট আমি গিফট এনেছিলাম, সেটা ওকে দিলাম। আর ওই দেখুন আমাদের সব থেকে এই গ্রুপের মানে জান সঞ্চিতা, এত বেশি হাসায়। আপনারা আগের ব্লগে দেখেছেন যে সঞ্চিতা কতটা বেশি আমাদেরকে হাসায়। ও চলে এসছে এখানে। আর অনিতাদি মানে হারিয়ে গেছিলো, অনিতাদি হঠাৎ করে হারিয়ে গেছিলো, ফ্লাওয়ার বুকে দেওয়া হয়নি, তাই অনিতাদি চলে এসছে। এবারে সঞ্চিতাকে বললাম এবার তুই দিবি, এবার তুই কিন্তু আবার সুইটির মতন করে প্রপোজ স্টাইলে দিবি। তো সেইভাবে আমি ওকে পুরো অর্ডার করছিলাম যে তুইও বেন্ড হ অমনিভাবে ফ্লাওয়ার বুকে দে। তো সেমনিভাবেই দিল। এরপর পালাচ্ছিল আমাদের ওখানটা একটু ডেকোরেট করার। তাই দীপ্তি বলল একবার আমাদেরকে যে এই যে বেলুনওয়ালাটা রয়েছে ওর কাছ থেকে চল কিছু বেলুনস নিই, আর বেলুনস নিয়ে আমরা ওই জায়গাটা ডেকোরেট করি, ওরও একটু সেল হয়ে যাবে। আর এই বেলুনসগুলো বাচ্চাগুলোর পরে বাচ্চাগুলোকে দিলে ওরাও খুশি হবে। তাই আমরা আরেকটু স্পেশাল করার জন্যে সবাই আমরা যজন ছিলাম সবাই একটা করে বেলুনস কিনেছিলাম আর ওই জায়গাটা ডেকোরেট করছিলাম। আর এই যে আমাদের দাবাং লেডি, ও সবসময় শুধু মানে কোন কাজটা কোথায় আটকে আছে সেটাকে সলভ করার জন্যে সবসময় রেডি। অনিমা, নিবেদিতা, ইতি এদের সবাইকে বলছিলাম একবার করে ফ্রেমে আয়, তোরা একবার করে বেলুনগুলোকে টাঙ্গা এখানে, তাহলে সবাই মিলে বুঝতে পারবো, তোদের সবাইকে একবার দেখাতে পারবো। তারপরে এই যে অনিতা দিয়ে এসে গেছে এখানে। আর এখানে বেলুনগুলো টাঙিয়ে নেওয়ার পর সবাই এখানে বেলুনগুলো টাঙিয়ে নিয়েছে। এরপর পালা হচ্ছে কেকটা কাটার। তার আগে সবাইকে একবার ফ্রেমে নিয়ে নিলাম আরও একবার। আর ফাইনালি রিম্পাও চলে এসছে, ওর আসতে একটু লেট হয়েছে, ও বাড়ির থেকে অনেক কিছু আজকে বানিয়ে নিয়ে এসছে খাবার দাবার। আর এবার আপনাদেরকে দেখাই কেক। এই যে অনিমা এখন এখানে কেকের প্যাকেটটা আনবক্সিং করছে। আর কেকটাও ভীষণ সুন্দর এনেছি, মানে কেকটা ভীষণ সুন্দর দেখতে হয়েছিল, আর ফ্লেভারটাও ভীষণ সুন্দর ছিল, আর কেকটা ভীষণ টেস্টি ছিল খেতে। আপনাদেরকে তো খাওয়ানো যাবে না, আপনাদেরকে বলেই বোঝাতে হবে। এরপর শুরু হলো আমাদের কেক কাটিং, ইতির জন্যে কেক কাটিং সেলিব্রেশন। এখানে ক্যান্ডেলটা জ্বালানো হচ্ছিল আর সবাই ফোন আর ক্যামেরা নিয়ে রেডি ইতির বার্থডেটা মানে পোস্ট বার্থডেটা সেলিব্রেট করার জন্যে। পালা শেষ। এরপর আমাদের যে টিফিনগুলো এনেছি সেগুলো খাওয়ার পালা। আমরা আজকে সবাই বাড়ির থেকেই টিফিন নিয়ে এসেছিলাম, কিছু কিছু জিনিস বানিয়ে সবাই সবার সামর্থ্য মতন জিনিস বানিয়েছিলাম। তো সেই হিসাবেই আজকে এখানে টিফিনটা এখানেই সেরে নেব। আর টিফিন শেষ করার পরে এই যে নিবেদিতা আর অনিতাদি এরা দুজন মিলে এখন চললো জল আনতে। আর সঞ্চিতা এখানে এগেন শুরু করেছে বকবক, আর কিছু একটা বোঝাচ্ছিল ইতিকে। আর ওদের হাতে হচ্ছে চকলেট, এই চকলেটগুলো
দিয়েছিলাম আমি, কিন্তু ওদের জন্যে নয়, ওদের বাচ্চাদের জন্যে, মানে আমাদের ছোট্ট ছোট্ট খুদে ছানাগুলোর জন্যে। আর এখানে এখন কেক খেয়ে খাবার খেয়ে মানে এত বেশি আছে, গরম ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে এবারে শুরু হয়েছে আমাদের গল্প, মানে প্রচুর বড় বড় গল্প যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে। আর সঞ্চিতাকে এখন দেখে কেমন মনে হচ্ছে বলুন তো, যে ঠিক যেন লিডার, ও একটা কোথাও একটা কিছু একটা ভাষণ দিচ্ছে আর সবাই খুব মনোযোগ দিয়ে জিনিসটাকে শুনতে বসেছে। ছুটি হয়ে গেছে ঈশা, আর ঈশাকে নিয়ে আমি এখন ভ্যানে চলে এসেছি ওর ফ্রেন্ডসদের অপেক্ষা, তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আর গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই দেখুন ঈশা এখানে বসে আছে, আর এই যে তারপর বাড়ি ফিরে লাঞ্চের মেনুতে ছিল আজকে পাতুরি, মানে ইলিশ মাছের পাতুরি, কিন্তু সেটা ছিল কিন্তু লাউ পাতা দিয়ে। লাঞ্চ কমপ্লিট করে আবার বিকেলে চলে এলাম। বিকেলেও বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছিল বার্থডের। মা কেক নিয়ে এসেছিলো, হিন্দুস্তান কেক ওয়াক থেকে কেকটা নিয়ে আসা হয়েছিল। একটা ছোট্ট মতন কেক আনা হয়েছিল, কেন কি সেলিব্রেট করার মতন, আমরা মাত্র 3 জনই ছিলাম বাড়িতে। আর হয়েছিল সাথে পায়েস। আর এইটুকুই দিয়ে বিকেলের কেক কাটিংটা সেলিব্রেট করা হলো আমার।